তোমার বাবা নিশ্চয়ই আচ্ছা, এই যে বলছি, এখনো কাকিমা বলা হবে? দেখি মুখটা, দেখি একবার, দেখি। আজ থেকে আমি তোর মা। বল মা, বল। আমার লোভ কিনে আচ্ছা আচ্ছা, খুব হয়েছে। বড় বৌমা, এখন একটা কাজ করো দেখি, ওই আমার নাতবের বাড়িতে একটা ফোন করো দেখি, ওর দাদাকে। কেন ঠাম্মি? উমা, কেন কি রে? তোর দাদা জানবে না যে তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আমার দাদু ভাই তোকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে? করছি মা। আর ফোন এখন। এই আনন্দী, ফোনটা ধর। লাউড স্পিকারে দে। আনন্দী, কোথায় তুই? আমি আনন্দী না, আমি আনন্দীর শাশুড়ি বিজয়া লাইরি কথা বলছি। কে বলছেন? কি যাতা বলছেন? শাশুড়ি মানে? তোমার বোনের সাথে আমার ছেলে আদিদেবের একটু আগে বিয়ে হয়ে গেছে তো, আমি সেই সুখবরটা দিতেই ফোন করেছি। হ্যাঁ শোনো বাবা, বলছি যে এই শুভ সময়ে তোমরা আর মনের মধ্যে অশান্তি পুষে রেখো না, কেমন? হাজারো তোমরা তো আমাদের নতুন কুটুম্ব, সময় করে একবার এসে তোমার বোন আর ভগ্নিপতিকে আশীর্বাদ করে যেও কিন্তু, কেমন? বলছি বিয়েটা হয়ে গেছে? তোমার তো আনন্দ পাবার কথা, তাই না? তোমার একমাত্র বোনের বিয়ে বলে কথা। আনন্দের বাবা চলে যাওয়ার পর থেকে ওর আপনজন বলতে তো তোমরাই আছো। যাই হোক, তোমরা সময় করে এসো কিন্তু, কেমন? আমি এখন রাখছি, ঠিক আছে? রাখলাম। হ্যাঁ। আমার দাদা আগে এমন ছিল না, জানো তো। লেখাপড়ায় ভালো ছিল, খেলাধুলো করতো, পাড়ার সবাই ওকে খুব ভালোবাসতো। তারপর কবে যে ওই রকেট দাদের দলে নাম লেখালো, ওরা ওর মাথাটা পুরো নষ্ট করে দিয়েছে, জানো। কথাই বলে না, কুসঙ্গে নরক বাস। ওঠা মেয়ে, বলছি আমরা তো ওখান থেকে কোনো মতে পালিয়ে এসেছি, কিন্তু স্যারের গাড়িটা তো ওখানেই রাখা আছে। আনন্দী, আর গাড়ির মায় করে লাভ নেই গো, ছাড়ো। না মানে, ওমা, তুমি তো ওদেরকে ভালো মনেই ফোন করেছো, কিন্তু আমি আজকে ওদের যা রূপ দেখে এসেছি, আমার কিন্তু বেশ ভয় লাগছে। ওরা এখানে এসে আবার কোনো তাণ্ডব করবে না তো? আনন্দের সাথেই ডাক্তারবাবুর বিয়েটা হয়ে গেছে। ধর, এই ভগ্নিপতির গাড়ির চাবিটা নে আর আনন্দীকে গিয়ে আশীর্বাদ করে। ওর অভিশাপের ব্যবস্থাটা আমি করছি, ঠিক আছে? চল যা। তাহলে এটাই ফাইনাল তো? ওই মেয়েটাকেই তুমি তোমার স্ত্রী হিসেবে মেনে নিচ্ছ? স্ত্রী হিসেবে মেনে নিচ্ছি বলেই তো মাথায় সিঁদুরটা পরিয়েছি ডক্টর লাহিড়ী।
করে দাদা, কি করে তুই এই কাজটা করলি বলতো? এটাই তো আমাদের মাথায় ঢুকছে না। প্লিজ আর চেষ্টাও করিস না, মাথায় ঢোকানোর চেষ্টা করিস না, প্লিজ ঢোকাস না মাথায়। হোয়াট আ কেমিস্ট্রি! আরে কেমিস্ট্রি কথা বলছিলাম ম্যাডাম, কেমিস্ট্রিটা দেখলেন না? সেটা অনেকক্ষণই দেখছি। এইনার কথাই আপনাকে বলছিলাম ম্যাডাম। চলে যাচ্ছিস? আর কি থাকা যায় আদি? কি জানিস তো, পুজোর এই 4টে দিনের মধ্যে এই দশমীর দিনটায় না দূরের মানুষেরাও কাছে চলে আসে। এটা প্রিয় মানুষদের কাছে আসার দিন আদি। আর আজকের দিনটাতেই তুই আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিয়ে দিলি। আচ্ছা আদি, তোর মনে আছে তুই আমাকে বলেছিলি এই মুহূর্তে তুই বিয়ের জন্য প্রিপেয়ার নোস, তুই কমিটমেন্ট নিয়ে ভাবছিস না, তুই শুধু মন দিয়ে ডাক্তারিটাই করতে চাস। তোর তো আর একটু সময় দরকার ছিল, তাই না আদি? বল। সিচুয়েশন দিদি, সিচুয়েশন দেখলি তুই সবটা। আমি কিন্তু প্ল্যান করে কিছু করিনি দিদি। আর তাই তুই ওই মেয়েটাকে সোজাই বাড়িতে নিয়ে চলে এলি আর দুম করে বিয়ে করে নিলি। দিদি লিসেন, দেখ আদি, আদি সে প্রথম দিন থেকেই ওই মেয়েটা বারবার আমাদের মাঝখানে চলে এসেছে। আর তুই তুই প্রত্যেকবার আমাকে ছেড়ে ওকে প্রায়োরিটি দিয়েছিস। তুই যে ওকে পছন্দ করিস আদি, এই কথাটা তুই আমাকে বলতে পারলি না? এইটুকু বন্ধুত্ব তো ছিল আমাদের মধ্যে, বল ছিল না? দিদি প্লিজ প্লিজ আদি, একবার অন্তত বলতে পারতিস তো যে তোদের মধ্যে একটা সম্পর্ক আছে। তুই বিশ্বাস কর, আমি চেষ্টা করতাম, আমি সত্যিই চেষ্টা করতাম তোকে ভুলে যাওয়ার। তাহলে আজকে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাকে পড়তে হতো না, এই ধাক্কাটা আমাকে সহ্য করতে হতো না। সবার মতো অন্তত তুই আমাকে ভুল বুঝিস না। আনন্দীর বাবা মারা যাওয়ার দিন থেকে হসপিটালে কি কি হয়েছে, মানে আনন্দী চাইলেই আমার প্রতি একটা বিশাল বড় স্টেপ নিতে পারতো, আমাকে দোষী প্রমাণ করতে পারতো, ও কিন্তু কিছু করেনি এগুলো। দেখ তিতির, ও কিন্তু সমস্ত অভিযোগের বিরুদ্ধে গিয়ে আমার সামনে ঢাল হয়ে এসে দাঁড়িয়েছে। তাই আমি ওর কাছে কৃতজ্ঞ তিতির। আজ আমি যদি এটা ওর জন্য না করতাম তাহলে আমি নিজের কাছে আমি খুব ছোট হয়ে যেতাম। ঠিক বলেছিস আদি, খুব ছোট হয়ে যেতিস। কৃতজ্ঞতা। তুই তো আমার বন্ধু, এটুকু তো বুঝবি। আমি বুঝেছি আদি, আমি বুঝেছি তুই সবার সামনে ওকে সেফগার্ড করতে পরিস্থিতির চাপে পড়ে ওকে বিয়েটা করেছিস, তাই তো? তুই মন থেকে ওকে ওয়াইফ বলে মেনে নিসনি, ঠিক তো আদি? না না তিতির, তুই আবারও ভুল বুঝছিস। আমি ভুল বুঝছি না রে, আমি ঠিক বুঝছি। তুই একটা কাজ কর না, তুই কিছুদিন ওকে এখানে রাখ, এই বাড়িতে কিছুদিন রাখ, তারপরে ওর একটা ওই হস্টেল বা বোর্ডিং সেখানে রেখে দিয়ে আসিস। ও একটু নিজের লাইফটা নিজের মতো করে বাঁচুক না আদি। মানে ওর লাইফটা নিজের মতো করে বাঁচবার জন্য আমি ওকে হস্টেলে রেখে দিয়ে আসি? আনন্দে আমার স্ত্রী।
হাজবেন্ড হিসেবে ওর প্রতি যা যা কর্তব্য পালন করার দরকার সেটা আমি করব। তার জন্য আমি ওকে হস্টেলে রেখে এসে দায় সারা কাজ করতে পারবো না। আই এম ভেরি সরি। আর দেখ দিদিরা, আমি কি করে বোঝাই? আমি সবকিছু নিয়ে একটু ঘেটে আছি, আমার একটু সময় লাগবে দিদি। আমি তোকে একটু বোঝার চেষ্টা কর। তুই তো আমার বন্ধু, তোর কাছ থেকে তো আমি এটুকু। কি আপনারও মনে কোনো প্রশ্ন আছে এই বিয়ে নিয়ে? না না, থাকলে করতেই পারেন, আপনিও সবার মতো আমায় বলতে পারেন আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার কোনো প্রশ্ন নেই স্যার। ওর সব প্রশ্নের উত্তর পেয়ে গেছে দাদু ভাই। মেয়েটাকে নিয়ে কি পরিমাণ আদিক্ষেতা শুরু করেছে বিজয়দিরা দেখেছো? ছোটদা, পচা শামুকে পাটা খায়। কি কি বললি তুই? যে মা, তুমি খুব ভালো করেই জানো ছোটদার যা পজিশন, তাতে মেয়েদের লাইন লেগে যেত। এটা কি হলো? সবাই সব জায়গায় প্রথম হয় না রে। যদিও বাবা আদিকে বরাবরই স্পেশাল ট্রিট করে এসেছে, কিন্তু এই একটা জায়গাতে আমি দেখলাম যে আদিকে আমি টেক্কা দিলাম। অ্যাটলিস্ট আমার বউ ভাগ্যটা আদির থেকে অনেকটাই। এই বিষয়ে কোনো ডাউটই রাখিস না বাবা। চুপ করো তোমরা। যে বিয়েটা বিয়ে নয়, সেই বিয়ে নিয়ে তোমাদের রঙ্গরসিকতা করতে লজ্জা করছে না? এই যে তোমাকে বলছি, তোমার চ্যারিটি করার ছেলে তুমি করেছো, বাট আমি কিন্তু এই বিয়ে মানি না। আর এই মেয়েকেও তোমার বউ হিসেবে মেনে নিতে কোনোদিনই পারবো না। ভুলে যেও না, আমার কথাই কিন্তু এই লাহিড়ী বাড়ির শেষ কথা, কারণ আমি এই বাড়ির মালিক। ভুল বললি বড় খোকা। এই বাড়ি তোদের দাদুর, ঈশ্বর অরুণ কান্তি লাহিড়ীর। ওনার পদ ছিল ওদের ছেলে, মানে তোদের বাবা। তিনি চলে যাবার পর কাগজে কলমে এ বাড়ির মালকিন হলাম আমি। কি কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি বাড়ির একটা পরম্পরা আছে, যেই কথা তুলে একটু আগে দাদুভাইকে শাসন করছিলিস না, সেই পরম্পরা মেনেই বলছি। দাদুভাই যখন মা দুর্গার সামনে নাত বইয়ের মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে, তখন তুই মান আর না মান, তোর বাপ দাদাদের নিয়ম অনুযায়ী এই বিয়ে তোদের মানতেই হবে। আমার কথা তোরা মানবে না সে আমি জানি, আর যে বাপ দাদাদের ধারা তোরা বয়ে নিয়ে চলেছিস, তাদের কথা তোরা অগ্রাহ্য করতে পারবি তো? আচ্ছা মা, আমাদের বাড়িতে এইভাবে কখনো বিয়ে হয়েছে? সব সময় তো দুটো পরিবার অনেক কথার পর, লাখ কথার পর বিয়ের সবকিছু হয়েছে, তাই তো? এটা কি হচ্ছে তুমি বলো? 1 লাখ কথার পর যে কাজটা হয় সেটা হচ্ছে সিঁদুর দান। আর সেই কাজ এখানে মায়ের নির্দেশে আগেই হয়ে গেছে। আর সিঁদুর দানটা ছেলে খেলা নয়। তোরা না চাইলেও এই ঢেকি তোদের কিনতেই হবে।
আয় না তো, আয়। মা চলে যাবার আগে জোড়ায় মাকে প্রণাম করে আশীর্বাদ নিবি। আয় আয়। কই গো ঢাকির দল, তোমরা সব গেলে কোথায় গো? তুমি শুধু পাশে থেকো, হ্যাঁ? এই মেয়েকে আমি এই বাড়িতে তিষ্ঠতেও দেব না। আমার ভূত ভবিষ্যৎ সুখ দুঃখ সবকিছু তোমার হাতে মা। তুমি যেভাবে চালাবে আমি সেভাবেই চলবো। তুমি শুধু স্যারকে আর স্যারের পরিবারকে ভালো রেখো। স্যার তো অনেক ভরসা করে এই অসহায় অনাথ আনন্দীকে নিজের জীবনে জায়গা দিয়েছেন। তুমি দেখো মা, আমি যেন সেই ভরসার মান রাখতে পারি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। কি বললেন আপনার মা দুর্গাকে? আমার নামে অভিযোগ করলেন? না না স্যার, আমি তো বলছিলাম আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথী। যেমন চালাবে তেমনই চলবো। কি যে মাঝে মাঝে বলে কিছুই বুঝি না। সবে তো শুরু দাদু ভাই। তোমার সব বোঝা বোঝা নয়। পুরুষ মানুষ তো এক জন্ম লেগে যায় নিজের বউয়ের মন বুঝতে, আর সেখানে তোমার আজ প্রথম দিন বলি গা থেকে এখনো বিয়ের গন্ধই যায়নি। দেখেছো একদিন এই নার্স কিরম লাইলি বাড়ির বউ হয়ে গেল। এই মেয়েটাকে নিয়ে সবার যে আদিক খেতে না, আমার আর সহ্য হচ্ছে না। ও ঠাম্মি, বলছি আজ তো দাদা ভাইয়ের বাসর, আমরা বাসর জাগবো না? একটু নাচ গান হবে না? উমা, তাই তো আজকেই তো বর বউকে নিয়ে সারা রাত হই হই করে কাটানোর সময়। ওরে বাবা, হবে হবে, সব হবে। সিঁদুর দানের পর আচার অনুষ্ঠান যা আছে সব হবে। প্লিজ প্লিজ ঠাম্মি, এসবের কোনো দরকার নেই।
বৌদি, কি দরকার এই বাসর টাসর যাওয়ার? ছেড়ে দাও। অনিন্দ তো খারাপ কিছু বলেনি। সত্যি তো এই অনুষ্ঠানটা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়েছে, কিভাবে হয়েছে সেটা তো তোমরা সবাই জানো। তাছাড়া উনি তো সদ্য বাবা হারিয়েছেন, দরকার নেই এই সমস্ত সেলিব্রেশন। থাক। ওইসব বলে তুই সব থামিয়ে দিবি ভেবেছিস? না না বাবু, ওটি হচ্ছে না। বিয়ে যখন করেছ তখন আচার অনুষ্ঠান সব তোমাকে ওই গুনে গুনে করতে হবে। ঠাম্মি, এ বাড়িতে কি কি নিয়ম আছে গো? নতুন বইয়ের বিয়ের পর স্ত্রীর যা যা আচার সেগুলো সব নিয়ম মতন করতে হবে। কড়ি খেলা, আংটি খোঁজা। আর এটা শুধু খেলা নয়, এর থেকে বোঝা যাবে যে ভবিষ্যতে সংসারের হাল কে ধরবে। সংসারের হালকে ধরবে, ওনার দায়িত্ব কে নেবে সেটা প্রেডিক্ট করার জন্য এই কড়ি খেলার কি দরকার? ওনার দায়িত্ব আমিই নেব। তার জন্য এই ধরনের আচার অনুষ্ঠান দরকার নেই। ভাই, এই হলো সংসার। দায়িত্ব কর্তব্য তোমার শুধু একার নয়, আর একজনেরও সমান সমান। তাই এখানে সেসব কজনের বোঝে। আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু আনন্দী, এটা তুই কি করছিস বলতো? তুই আদিকে অমন শেয়ার শেয়ার করে এখনো কথা বলছিস? হ্যাঁ রে, আদি কি তোর মাস্টার মশাই নাকি? আমি তো ওনাকে ওই নামে ডাকতেই অভ্যস্ত, তাই না? কেন নাচবো? তুই যে আর একটা নাম দিয়েছিলি সেটা যাই। কি নাম? ওই নতুন বউ লজ্জা পেয়েছে, বুঝতে পারলি না? আমি বলছি দেখ, আনন্দ যেমন আমাদের কাছে হলো মিষ্টি কথার পাচন, তেমনি আনন্দের কাছে পাচন বাবু হলি তুই।